আজকে আপনাদের নিয়ে যাব চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় খৈয়াখালী গ্রামে অবস্থিত পঞ্চচক্র ভান্তের বিহারে। এই বিহারটিকে অনেকে গুরুভান্তের মন্দিরও বলে থাকে। এটি এই বিহারের মূল ভবন। আমি শুরুতে আপনাদের কাছে উচ্চারণগত ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার উচ্চারণে কোনো ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। এই মুহূর্তে আছি বিহারের মূল ভবনের দ্বিতীয় তলায়। এবার আপনার সাথে শেয়ার করব কিভাবে আসবেন এই বিহারে। আপনারা চট্টগ্রামে আসতে হবে প্রথম, দেশের যে কোনো প্রান্ত থেকে। চট্টগ্রাম এসে চট্টগ্রামের বদ্রাট বাস টার্মিনাল কিংবা কাপ্তে রাস্তার মাথায় এসে আপনারা আসতে পারবেন। বদ্রাট বাস টার্মিনাল থেকে এবি ট্রাভেলস এবং শাহ আমানত এই দুটি বাস সার্ভিস আছে। এছাড়া কাপ্তে রাস্তার মাথা থেকে আপনারা সিএনজি অটোযোগেও আসতে পারবেন। আপনারা যেভাবে আসেন না কেন আপনাদেরকে পাহাড়তলিতে নামতে হবে, পাহাড়তলি চৌমুহনীতে। ওখান থেকে সিএনজি অটো আছে। আপনারা যদি সংখ্যায় 5 জন থাকেন তাহলে আপনারা একটা সিএনজি রিজার্ভ করে চলে আসতে পারবেন। 150 টাকার মতো নিবে। আর লোকালিও আসতে পারবেন। যদি আপনারা আলাদা আলাদা 5 জন হন তাহলে 5 জন একটা সিএনজিতে করে 30 টাকা করে পড়বে জনপ্রতি। আপনারা পঞ্চচক্র ভান্তের মন্দির কিংবা গৌরভান্তের মন্দির বললে সিএনজি ড্রাইভার আপনাদেরকে নিয়ে আসবে এই বিহারে। এই বিহারের সামনে ছোট একটি পুকুর মতো তৈরি করা হয়েছে, আর এর মাঝখানে মুচলেন্দ্র বুদ্ধের জাদি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন। আর এই মুচলেন্দ্র বুদ্ধের জাদির নিচে আছে উপগুপ্ত স্থবিরের একটি বিহার। এটি হচ্ছে অর্হত উপগুপ্ত স্থবিরের বিহার, যেটি মুচলেন্দ্র বুদ্ধের জাদির নিচে পানির তলদেশে তৈরি করা হয়েছে। বুদ্ধের 5 জন শিষ্য ছিলেন, যাদেরকে পঞ্চবর্গীয় শিষ্য বলা হতো। সেই 5 জনের পঞ্চবর্গীয় চৈত্য এখানে নির্মাণ করা হয়েছে। এছাড়া এখানে নির্মাণাধীন একটি ভাবনা কেন্দ্র আছে।
অনেকেই এখানে ভাবনায় বসার জন্য আসেন। বিদায় নিচ্ছি আজকের এই ব্লগ থেকে। দেখা হবে আবার পরবর্তী নতুন ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।